এই 10 দিন 10 রাত আমরা কি কি আমল করব সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন। আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করছি। 1 নাম্বার হলো বিশেষভাবে কুরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটে। এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা, আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে, মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল না কাটা। অতএব এটা একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবেন। কথা বুঝছেন? হ্যাঁ, এটা একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো, কত না ভালো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়ে এই খেয়াল রাখছে, বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাই। 2 নাম্বার, রাত্রগুলোতে বেশি বেশি জিকির তাসবিহ পাঠ করা। 3 নাম্বার, প্রথম 9 দিন রোজা রাখা টানা, জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখার চেষ্টা করা। প্রত্যেকটা রোজাতে এক বছরের নফল রোজার সওয়াব মিলবে। 4 নাম্বার, আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন 9 জিলহজ রোজা রাখা, এটা বিশেষ। অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিনকার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ তাআলা পিছনের এবং সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করুন। এজন্য তোমরা রাখো রোজা। যুবক ছেলে, তোমরা রোজাই রাখো। তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা আমরা কি আমল দিয়ে আমরা কি, তোমরা আমল দিয়ে কি, তোমরা মোবাইল টিপা কেবল বেডি আর তামসা করবে। তোমরাই তো আমল করবে। শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার, সেই তো কি করবে? 90 বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায়? আমল তো করবেই চাকরা নয়। আল্লাহ তৌফিক দান করেন। রোজায় খুব উপকার, ভাইয়া। প্রতি সোমবারে রোজা রাখো যুবক, দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর, লজ্জাস্থানের চাহিদা কমবে, শাহওয়াত কমবে, নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে, চরিত্র। বৃহস্পতিবারে রোজা রাখো। আল্লাহ নবী নববী ঔষধ, এটা প্রেসক্রিপশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি, যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক। ন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন। 5 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ মানে কোরবানির আগের দিন ফজর থেকে 13 জিলহজ কি পর্যন্ত? আসর পর্যন্ত। ঈদুল আজহার নামাজ পড়া কোরবানির দিন। 7 নাম্বার, কোরবানি করা। 8 নাম্বার, ঈদের দিন ও আইয়ামে তাশরিক মানে ঈদের পরের 3 দিন, এই 4 দিনে রোজা না রাখা। মানে ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আর কোন দিন? পরের 3 দিন, এই 4 দিন কি না রাখা? রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। নবীজি বলছেন, এই আইয়ামে তাশরিক মূলত ওই 3 দিনকে বলে 11, 12, 13।
এই 3 দিন হলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগির সময়, অর্থাৎ রোজার সময়। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন, রোজা না রাখতেও বলছেন। তাহলে আল্লাহ তাআলার হুকুমের, কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশের, যে কখনো করতেও বলছেন, কখনো ছাড়তেও বলছেন। কাজেই এতটুকুই কথা। আজকের এই ইসলাহি মজলিসে আমরা 2টা কথা বললাম। 1 নম্বর কথা হইল, প্রিয় ভাই কিশোর নওজোয়ান, দমক দিলেও মনে রাখো, দমক মাকসাদ না, তোমারে মনে করানো মাকসাদ।